ফেসবুকে আইডি লগইন কিন্তু পাসওয়ার্ড মনে নেই, এই অবস্থায় কি করা উচিত? সবাই কেমন আছেন? তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আমরা যারা ফেসবুক ইউজার আছি, তো আমরা ফেসবুক ইউজ করে ঠিকই, কিন্তু একটা সময় দেখা যায় যে পাসওয়ার্ডটি ভুলে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে কীভাবে সেই পাসওয়ার্ডটি বের করবেন, তো সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখতে পারবেন। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন, একটু স্কিপ না করে। আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। তো আর বেশি কথা না বলে চলুন মেন টপিকে যাওয়া যাক। তো ফার্স্টে আমরা ফেসবুক ওপেন করব। তো গাইস, ফেসবুক ওপেন করার পরে এখানে ডান পাশে 3 লাইন মেনু একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আপনারা সিম্পলি এই 3 লাইন মেনুতে একটি ক্লিক করে দেব, ঠিক আছে? যদি ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে সেটিংস একটি আইকন দেখতে পারবেন উপরে। তো আপনারা সিম্পলি সেটিংস আইকনে একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এই যে এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে একটু খেয়াল করেন, এই যে এখানে আছে নিচে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, ঠিক আছে? তো আমরা সিম্পলি সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটিতে একটি ক্লিক করে দেব। ব্যাস ক্লিক করার পরে এখান থেকে আপনার অ্যাকাউন্টের মানে আপনার আইডির ফুল কন্ট্রোল এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? তো আমরা যেহেতু পাসওয়ার্ড ভুলে গেছি, পাসওয়ার্ড বের করবো, তো সেক্ষেত্রে এখানে একটা অপশন আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আমরা সিম্পলি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে একটি ক্লিক করে দেব। তো ব্যাস ক্লিক করার পরে একেবারে 1 নম্বর আছে চেঞ্জ পাসওয়ার্ড। তো আমরা সিম্পলি চেঞ্জ পাসওয়ার্ডে একটি ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে আপনার আইডিটা সিলেক্ট করে নেবেন, ফেসবুক আইডি। তো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আইডির বর্তমান পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো আমাদের যেহেতু পাসওয়ার্ডই মনে নেই, তো সেক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড নতুন করে সেট করতে হবে। তো সেক্ষেত্রে এই যে ফরগেট ইওর পাসওয়ার্ড এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন, ফরগেট ইওর পাসওয়ার্ড। তো গাইস ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে একটু লোড নেবে, দেখতে পারতেছেন এই যে লোড নেওয়ার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার সামনে, ঠিক আছে? তো এখান থেকে আপনার আইডিতে যে যতগুলো নাম্বার ইমেল অ্যাড্রেস অ্যাড করেছেন সবগুলো মতো এখানে শো করবে। তো আপনি দেখে আপনার নাম্বারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দিলাম আমি, এই দেখতে পাচ্ছেন যে সেন্ড কোড বাই SMS, মানে আমার ফোনে একটি SMS আসবে, ঠিক আছে? তো এটা আমি সিলেক্ট করে দিলাম। আপনারাও SMS এটাই সিলেক্ট করে দেবেন। তো আপনার নাম্বারের লাস্টেরটা দেখবেন অ্যান্ড দেন দেখে সেটাই সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে একটু লোড নেবে। তো লোড নেওয়ার পরে গাইস দেখতে পারতেছেন এই যে এরকম একটি ইন্টারফেস চলে আসতে পারে, ঠিক আছে? তো এখান থেকে উপরে যতগুলো অপশন দেওয়া আছে এই যে সবগুলো মিলিয়ে দেবেন, ঠিক আছে? প্রথম আছে এক্স, দ্বিতীয়ত হচ্ছে এ ডি কিউ কে, দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন? সঠিকভাবে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে এখন কিন্তু আমাদের সিমে একটি মেসেজ আসবে, ঠিক আছে? তো মেসেজের কোড 6 ডিজিটের একটা কোড থাকবে। তো সেই কোডটা আমাদের এখানে বসাতে হবে। গাইস দেখতে পারতেছেন আমার কোডটা কিন্তু অলরেডি চলে আসছে এবং কি আমি কিন্তু কোডটি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আপনারাও সেম কোডটি এখানে বসিয়ে দেবেন। দেন বসিয়ে দেওয়া হলে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কোডটা ওকে হয়ে যাবে এবং আমাদের নতুন করে পাসওয়ার্ড সেট করার জন্য একটা অপশন চলে আসবে। তো এন্টার এ নিউ পাসওয়ার্ড, আমাদের এখানে একটি নতুন পাসওয়ার্ড সেট করতে হবে, ঠিক আছে? তো আমি নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আইডির। গাইজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি, আপনারাও সেম পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। অ্যান্ড দেন পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়ে গেলে এই যে এখানে নেক্সট আছে, এই নেক্সট অপশনে একটি ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পাসওয়ার্ডটি ওকে হয়ে যাবে, দেখতে পাচ্ছেন গাইজ। এই যে আপনাকে যে এরকম অপশন নিয়ে আসবে, তাহলেই বুঝবেন আপনার আইডির পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? তো এলে বিষয় আশা করি বুঝতে পারছেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। একটি ভালো লাগলে অবশ্যই একটি ভিডিও লাইক দেবেন, আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। বাই।